ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রিপারেশন খুব একটা মজবুত নয়, তোমরা এ প্লাস নিয়ে চিন্তিত, তো তাদের সমস্যা সমাধানে কিন্তু আজকের এই ভিডিও। তো দেখো, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাজেশন কিন্তু তোমাদের অলরেডি পোস্ট করা হয়ে গেছে। তো আজকে তোমাদের সেকেন্ড পেপার সাজেশন দিব। তোমরা যারা আগে ফার্স্ট পেপার সাজেশনটা দেখোনি তারা অবশ্যই সেটা দেখে আসবে। তো দেখো, তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু হায়ার ম্যাথে কিন্তু দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে আমাদের খ বিভাগ। ক বিভাগে কিন্তু আমাদের 3টা অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসে এবং খ বিভাগেও আমাদের 3টা অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসে। তো এখন দেখো, আমাদের ক বিভাগে যে 3টা অধ্যায় রয়েছে সেই 3টা অধ্যায় হচ্ছে আমাদের জটিল সংখ্যা, বহুপদী এবং আমাদের বিপরীত ত্রিকোণমিতি। 3টা অধ্যায় এবং 3টাই মোটামুটি ইজি চ্যাপ্টার। অনেকেই চেষ্টা করে যে ক বিভাগ থেকে 3টা কোশ্চেন দেওয়ার, কারণ ক বিভাগটা আমাদের মোটামুটি ইজি। ঠিক আছে, তো এর জন্য তোমরা কি করবে, এর জন্য তোমরা এখান থেকে যদি চাও তাহলে তোমরা অবশ্যই ত্রিকোণমিতি বা জটিল সংখ্যা, বা কেউ চাইলে জটিল সংখ্যা বহুপদী পড়তে পারো, তাহলে কিন্তু তোমরা 3টা কোশ্চেন কমন পাচ্ছ। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, আমাদের বহুপদী থেকে কিন্তু 2টা সৃজনশীল আসে। তাহলে যদি তুমি এক বহুপদী অধ্যায়টাই পড়ো তাহলে তুমি 2টা সৃজনশীল কমন পাচ্ছ। তার মানে তোমার এখান থেকে মাত্র তোমার পছন্দ মতো যে কোনো 2টা চ্যাপ্টার পড়ো। তুমি এখান থেকে চাইলে বহুপদী কিংবা ত্রিকোণমিতি পড়তে পারো, কিংবা বহুপদী অথবা জটিল সংখ্যা পড়তে পারো, তাহলে কিন্তু তোমার 3টা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে। প্রথম ক বিভাগের আমাদের সমস্যার সমাধান। এরপরে দেখো খ বিভাগ। খ বিভাগ থেকে জাস্ট একটা অধ্যায় তুমি পড়ো, তাহলেই তুমি 2টা সৃজনশীল কমন পাচ্ছ। সেই একটা অধ্যায় কি? কনিক্স। তো তুমি এই কনিক্স অধ্যায়টা, তোমার হাতে যতদিন টাইম আছে তুমি একদম তোমার মন প্রাণ দিয়ে কনিক্স অধ্যায়টা পড়ো, কারণ এই একটা অধ্যায় থেকে তুমি 2টা সৃজনশীল কমন পাচ্ছ। তার মানে কি, ক বিভাগ থেকে তুমি 2টা অধ্যায় পড়ো, খ বিভাগ থেকে তুমি একটা অধ্যায় পড়ো, 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে তোমার এ প্লাস নিশ্চিত। বুঝতেই পারছো কেমন? আর তুমি যদি পারো যে আমি কনিক্স পাচ্ছি না, আমি স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা দিব, দেখো গতিবিদ্যা থেকে আমাদের ফিজিক্সের কিছু ম্যাথ আসে এবং আমাদের স্থিতিবিদ্যা থেকেও কিন্তু আমাদের ভেক্টরের কিছু অংশ মিল আছে। তোমরা চাইলে সেটাও অল্প করে দেখে যেতে পারো, তবে আমি সাজেশন দিব তোমরা অবশ্যই কনিক্সটা দেখো, কারণ একটা অধ্যায় দেখলেই তোমার কিন্তু খ বিভাগের ঝামেলা শেষ। তার মানে কি, এই 3টে অধ্যায় পড়লেই তোমার এ প্লাস কিন্তু কনফার্ম, যদি মনোযোগ সহকারে পড়তে পারো। আর এমসিকিউ এর জন্য তোমরা টুকিটাকি যে তোমার কি বলবো যে তোমার, এবং এমসিকিউ এর জন্য তোমার বোর্ড কোশ্চেন গুলো সলভ করলে তোমার এনাফ। তো দেখো কত ইজিলি কয়েকটা দিন যদি আমরা জাস্ট এই 3টা অধ্যায় প্র্যাকটিস করি, তারপরেও কিন্তু তোমার প্রিপারেশন আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে, তাই নয় কি? তো আজকে হচ্ছে এই আমাদের সাজেশন। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না, তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।